বিরতির আগে আমরা কথা বলছিলাম যে জামাতের সাথে মুখোমুখি অবস্থানে যাচ্ছে কিনা বিএনপি। অনেকে মনে করেন যে জামাতকে মোকাবেলার জন্য আওয়ামী লীগের এক ধরনের পুনর্বাসন বা রাজনীতি থাকা দরকার, বিএনপি এমনটা ভাবে। এ বিষয়ে আপনি কি বলবেন? আমরা এমন কিছু ভাবি না। আওয়ামী লীগের পুনর্বাসনের ব্যাপারে আমাদের বক্তব্য আমরা খুব স্পষ্ট করেছি। আমরা চাই সেই সিদ্ধান্ত নেবে জনগণ। আমরা একটা রাজনৈতিক দল, আমরা সেই সিদ্ধান্ত আমরা মনে করি যে এটা আমাদের এখতিয়ার নয়। জনগণ সিদ্ধান্ত নেবে যে কোন দল রাজনীতি করবে, কোন দল রাজনীতি করবে না। আমরা মনে করব যে তাদের পুনর্বাসনের দরকার, এটা সঠিক নয়। এই যে বিষয়টা আপনি যেটা বললেন যে জনগণ সিদ্ধান্ত নেবে, এই সিদ্ধান্তটা কিভাবে জনগণ জানাবে? এটা সাধারণত এই ধরনের ঘটনাগুলোতে যেটা হয়, পার্লামেন্ট একটা সিদ্ধান্ত নেয়। কারণ আমাদের এখানে তো পার্লামেন্ট নেই। এই সিদ্ধান্ত নিতে হবে। আমরা মনে করি যে ইট শুড বি ডিসাইডেড বাই দ্য পার্লামেন্ট অর অল পলিটিক্যাল পার্টিস টু ডিসাইড। এর মাঝামাঝিটার কোনো জায়গা নেই। কিন্তু এককভাবে বিএনপি এই সিদ্ধান্ত জানাবে না। আপনি কি মনে করেন যে এখন সেই সময়টা না যে সব রাজনৈতিক দলগুলো মিলে সিদ্ধান্ত নিতে পারে যে আওয়ামী লীগ? অবশ্যই পারে। আমার মনে হয় যে বেশিরভাগ রাজনৈতিক দলই এই ব্যাপারে আলোচনা করলে একটা সিদ্ধান্তে পৌঁছতে পারবে। সবচেয়ে বড় ভুক্তভোগী তো আমরা, বিএনপি, আওয়ামী লীগের দ্বারা। আমরা 16 বছর তাদের দ্বারা নির্যাতিত হয়েছি অমানবিকভাবে। আমাদের প্রায় 60 লক্ষ মানুষের বিরুদ্ধে, নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমাদের প্রায় 700 নেতাকর্মীকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে। আমাদের প্রায় 20,000 লোকের মতো মানুষ এক্সট্রাজুডিশিয়াল কিলিং এ সমস্ত মারা গেছে। আমাদের প্রধান নেত্রী দেশনেত্রী বেগম খালেদা, তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে 6 বছর তাকে আটক করে রাখা হয়েছিল। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনো তিনি দেশে ফিরে আসতে হবে, তার মামলা এখনো শেষ হয়নি। আমাদের প্রত্যেকের নামেই, আমরা যারা সিনিয়র লিডার্স আছি, আমাদের প্রত্যেকের নামে 40, 50, 60, 100, 150টা পর্যন্ত মামলা। তো এর চেয়ে বড় ভুক্তভোগী আর কে আছে? পৃথিবীর কোন গণতান্ত্রিক দল এত সাফার করেছে একটা ফ্যাসিস্ট গভর্নমেন্টের বিরুদ্ধে আন্দোলন করতে, গণতন্ত্র করতে, এটা নজির নাই। সেটা আমরা করেছি। সুতরাং আমরা এই ধরনের সিদ্ধান্ত তো আমরা নিতে নেব না, জনগণ নেবে। খুব পরিষ্কার। আওয়ামী লীগের প্রতি আমাদের কোনো দুর্বলতা থাকার কোনো প্রশ্নই উঠতে পারে না। আমার দুঃখ হয় যে যারা সেই দিন আসছে, কয়েকদিন ধরে কথা বলছে, তারা যখন এই সমস্ত কথা বলে তখন আমরা হার্ট হই, দুঃখিত হই। উই হ্যাভ বিন স্ট্রাগলিং ফর লাস্ট 16 ইয়ার্স। সাফার করছি 16 বছর ধরে। আমি নিজে ব্যক্তিগতভাবে 11 বার জেলে গেছি। 2-3 বছরের উপরে আমাদের আপনার জেলখানায় থাকতে হয়েছে। তো এই জিনিসগুলো তো সবাইকে বিবেচনা করা উচিত।